আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর যখন ঠাই খোলা আকাশের নিচে, তখন তাদের প্রতি মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গুলশান টিএনটি মাঠে ২৮ নভেম্বর চালু করা হয় মানবিক সেবা কেন্দ্র। সেখানে টানা ৯ দিন ক্ষতিগ্রস্তদের ৩ বেলা খাবার, শীতবস্ত্র দেয়া হয়। ক্যাম্পের শেষ দিন শনিবার দেয়া হয় শিশু খাদ্য। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য আনসার বিডিপির, বললেন কর্মকর্তারা। আমাদের উদ্দেশ্য ছিল যে তাদেরকে রান্না করা প্যাকেটজাত খাবার আমরা তাদেরকে সরবরাহ করব। সেই হিসেবে প্রতিদিন আমরা দুবেলা করে খাবার দিয়েছি তাদেরকে। দুবেলায় আমরা সর্বমোট ৪,০০০ জনকে খাবার দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সাথে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে, যদিও নাম প্রকাশ করেনি। অনেকে এটার সাথে আমাদের এফোর্টটার সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আমাদেরকেও তারা সাহায্য করেছেন আর্থিকভাবে বা ইয়েতে। সহযোগিতা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। ৩ বেলা খানা পাইতেছি, বুঝছেন। এখানে ৩ বেলা যারা পাইতেছে সবাই শুকরিয়া আমরা আদায় করি। আনসারদের তরফ থেকে আমরা অনেক কিছু পাইছি, খাওয়ার দাওয়ার, শিশুদের দুধ, অনেক কিছু সুবিধা পাইতেছি। আগের থেকে অনেক সুবিধা পাচ্ছি এখন, বিশেষ করে বাচ্চাদের জন্য, বড়দের জন্য পাচ্ছি শীতের জন্য কম্বল, কাপড় বা বিভিন্ন রকম বস্তু, বিভিন্ন রকম খাবার, জিনিসপত্র সবই পাচ্ছি। আগের তুলনায় এখন অনেক বেশি বা একটু ভালোভাবেই পাচ্ছি। তবে তালিকায় নাম না থাকায় অনেকেই সহায়তা পাননি। আমরা চাই যে হেরা ঘরে ঘরে যায় টুকিন দেয়, হেরা ঘরে ঘরে না দেয় রাস্তায় টুকিন দিব কেন? আরেকজনে পাবো না। জাগর না ফুটছে হেরাও পায়, জাগর ফুটছে হেরাও পায় না। বিশ্বাস না হলে আমাদের ঘরে যায় দেখে আসুন আমরা কি পাইছি। শুধু পাওয়ার মধ্যে ৬টা কম্বল পাইছি, 6টা মশারি পাইছি, আর কিচ্ছু পাইছি। আমরা কাজে থাকলে অফিস থেকে আইসি রাতে 10টা বাজে, ওভারটাইম করে আয়া হাইরা কিছুই পাই না, দি ঘরের লগা আগুন, কিছু বাঁচাতে পারি না, টিপি স্পিরি সব পড়ছি। শনিবার ৯০০ জনের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। সব মিলিয়ে ৯ দিনের ক্যাম্পে মোট ৪,০০০ জনকে মানবিক সহায়তা দেয়া হয়। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।